হাই, আগের ভিডিওটায় তোমাদের তো বললাম যে রাত্রেবেলা ঘুম হয়নি আর সেই চোখেও আমাকে রান্না করতে হয়েছে। আর আজকে যে দুপুরবেলা একটু যে রেস্ট নেব তারও উপায় নেই, তার কারণ হচ্ছে আমাকে আবার রান্না করতে হবে। তো কেন রান্না করতে হবে সেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখতেই পাচ্ছ এখানে আমি সব সবজি কেটে নিচ্ছি আবারও করে। দুপুরে রান্না হয়ে যাওয়ার পরেও আবার কেন সবজি কাটছি সেটাই বলি। এই যে দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা পুরো কিন্তু মেঘ করে রেখেছে, যখন তখন কিন্তু বৃষ্টি নামবে। আর আমাদের এখানে মেঘ করলেই কিন্তু কারেন্ট চলে যায়। তাই ভাবলাম যে রাত্রেবেলা আজকে নিরামিষ তরকারি হবে, তাই ঝটপট করে সবজিটা কেটেই রাখি, পরে দুপুরবেলা রান্নাটা করে রাখবো। এখানে কিন্তু আমার স্নান করে পুজোও দেওয়া হয়ে গেছে। আর ওদিকে আমি কিন্তু গ্যাস ট্যাস সব কিছু মুছেও নিয়েছি। আর আজকে কিন্তু আমি গোপাল সোনাকে খেতে দিয়েছি হচ্ছে লেবু আর বাতাসা। আর এই যে এখানে কিন্তু আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে। আজকে একটা পাঁচমিশালি সবজি করব, জানো তো। যখনই এই পাঁচমিশালি সবজিটার কথা রান্না করি না, তখনই আমার ঠাম্মার কথা খুব মনে পড়ে। আগে যখন ঠাম্মা একাদশী করতো, এই পাঁচমিশালি সবজিটা করতো। হ্যাঁ, সজনে ডাঁটা থাকলে তখন দিত, এছাড়া কাটোয়ার ডাঁটা দিয়েও করতো। এত টেস্টি হতো না খেতে, রুটি দিয়ে খেতে দারুণ লাগতো। তো আজকেও রাত্রে রুটি করব, আর তাই ঠাম্মার কথাটাও মনে পড়ে গেল। আমি এই রান্নাটা কিন্তু ঠাম্মার কাছ থেকেই শিখেছি। এখন চলো, সব রান্নাবান্না কমপ্লিট, এবার একটুখানি ঘুমাই লেবুটা খেয়ে। তারপর আর কি সন্ধ্যাবেলা উঠে পড়েছি, আর উঠে এসেই কিন্তু সন্ধে দিচ্ছি। গুড ইভিনিং তোমাদের সবাইকে। এখানে সন্ধে দেওয়া হয়ে গেল। এবার গেলাম হচ্ছে চা করতে। আদা দিয়ে চা করি, তাই এখানে চাটাও বসিয়ে দিয়েছি আদাটাকে ঘষে। আমরা বাড়িতে লিকার চাই খাই, কেউ আসলে একমাত্র দুধ চা করা হয়, শুধুমাত্র তাদের জন্য। দুধ চাটা আমরা সবাই অ্যাভয়েড করি, কারণ দুধ চা খাওয়া যে খুব একটা ভালো না, খেলেই তো অম্বল হয়ে যায়। আর এখানে বাবাকে আমি চা করে দিয়ে দিচ্ছি। মা একটু পরে চা খাবে বলল, তাই আমি আর মা একসাথে পরে চা খাবো। আর আজকে খেলা ছিল হচ্ছে আইপিএল, চেন্নাই ভার্সেস হচ্ছে আরসিবি, সেটাই দেখছিলাম। দারুণ কিন্তু খেলাটা এনজয় করেছি। আর আমি কিন্তু আরসিবির সাপোর্টার। তোমরা কারা কারা আরসিবির সাপোর্টার সেটা কিন্তু অবশ্যই বলো। এর আইপিএল খেলা নিয়ে একটা স্টোরি আছে আমার জীবনে, সেটা কখনো তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু আটাটাও মেখে রেখেছিলাম, আর রুটিটাও করে নিচ্ছি। আর আজকে না আমার মুডটা ঠিক নেই, তাই এক একটা রুটি এক এক রকম শেপে হচ্ছে, যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই। আর এদিকে কিন্তু এখন আমি রুটি বেলে দিয়েছি, মা ওদিকে রুটিটা ভেজেও নিয়েছে। আর এখানে এখন আমরা তিনজন খেতে বসে যাব, তার কারণ হচ্ছে আমার বরের আসতে একটু দেরি হবে। ও বলল তোমরা তিনজন খেয়ে নাও, আমার ডিউটি থেকে আসতে একটু দেরি হবে। চলো আমরা খেয়ে নিই। তো আজকের মতো টাটা।